হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল, অ্যাক্টিভ ওয়ার্ল্ড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম বরাবরের মধ্যে HTML CSS বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালে। আজকের পার্ট HTML কমেন্টস। আজকে আমরা HTML কমেন্টস নিয়ে আলোচনা করব। কমেন্টস HTML এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। কমেন্টস হচ্ছে আমাদের লেখা কোডের পরিচয় বলতে পারি আমরা। আমরা আমাদের একটি ওয়েব পেজ তৈরি করতে বা ওয়েবসাইট তৈরি করতে অনেকগুলো কন্টেন্ট ব্যবহার করে থাকি বা অনেকগুলো কন্টেন্ট নিয়ে কাজ করে থাকি। আর ওই কন্টেন্ট গুলো তৈরি করতে আমাদের একটি এডিটর ব্যবহার করে অনেকগুলো একই পেজে অনেকগুলো কোড লিখতে হয়। অনেকগুলো কোডের মধ্যে আমরা কোন কন্টেন্টের কোন কাজ বা কোন কন্টেন্টের কোন কোড আমরা ওই সময় কোডগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হয়। আর ওই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কমেন্টস ব্যবহার করব। নরমালি কমেন্টস ওই কাজের জন্যই ব্যবহার করা হয় যে আমাদের কোড চেনার জন্য। তো বন্ধুরা চলুন আমরা কিছু কমেন্টের এক্সাম্পল দেখে আসি। বরাবরের মতো আমরা চলে যাই আমাদের এডিটরে। এডিটরে আমি আমার আগের একটা পেজ ওপেন করি, যেমন সাপোজ আমি ফরম্যাটিং পেজটা ওপেন করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে আমি ফরম্যাটিং পেজের আউটপুটটা দেখি গত ক্লাস কি কি কাজ হয়েছে। এই তো, আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা কোড আছে। হ্যাঁ, আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে অনেক বিশাল এই পেজের নিচে পেজ, পেজের নিচে পেজ, হাজার হাজার কোড লেখা আছে, লিখতে হবে। তখন আমরা যদি কোনো কন্টেন্টের কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন আমরা কোড বাইর করতে কিন্তু অনেক কষ্ট। ওই জন্য আমরা কমেন্টের ব্যবহার করব। আমরা এখন এই ট্যাগটাকে চেনার জন্য এটার একটা কমেন্ট লিখব। আমাদের কমেন্ট কিন্তু আমাদের আউটপুটে শো করবে না। তো কমেন্ট লেখার জন্য সর্বপ্রথমে আমরা লিখি, সরি, দুইটা স্ল্যাশ, এরপর কমেন্ট লিখি this is btag, btag tag। এরপর কমেন্ট শেষ করব স্ল্যাশ একটা ব্র্যাকেট। হ্যাঁ, আচ্ছা, btag start লিখে দিয়ে start start, এটা হচ্ছে btag এর শুরু। এরপর সেমটা কপি করব, কপি করে btag এর ভিতরে রাখবো, এখানে আবার পেস্ট করব, স্টার্ট এখানে এন্ড, ই এন্ড এন্ড, সেভ দিলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা বিটেক এর কাজ করছি। দেখি, বিটেক এখানে শুরু, বিটেক এখানে শেষ, তার মধ্যখানে আছে কি আমাদের বিটেকটা। আচ্ছা, সেভ দিলাম। আমি কিন্তু আগে বলছি আমাদের কমেন্টের অংশ কমেন্ট ওয়েব পেজে শো করবে না। তাহলে দেখি কোনো পরিবর্তন নেই, তো আমাদের কমেন্ট কিন্তু ওয়েব পেজে আসছে না। এবার আমরা একইভাবে এদিকে একটু লিখি, নিচে করি, কন্ট্রোল ভি, এখানে দিস ইজ বি ট্যাগ না, দিস ইজ স্মল ট্যাগ, এস এম এ ডাবল এল, স্মল ট্যাগ স্টার্ট, মধ্যখানে রাখলাম ভি, দিস ইজ স্মল ট্যাগ এন্ড দেব, এস এম এম এ ডাবল এল, স্মল ট্যাগ স্টার্টের জায়গায় আমরা এন্ড দেব, ই এন ডি এন্ড। সেভ দিয়ে দেখি কোনো পরিবর্তন আসে কিনা। না, কোনো পরিবর্তন আসে না। তো বন্ধুরা, আমরা কমেন্টস এর ব্যবহার কিন্তু কিভাবে কমেন্টস ব্যবহার করি সেটা আমরা দেখে ফেলছি। তার মানে কি, কমেন্টস এর মানে কি, আমরা হাজার হাজার কোডের মধ্যে আমাদের কন্টেন্ট গুলা, আমাদের দরকারি কন্টেন্ট গুলা বাইর করার জন্য আমরা কমেন্টস ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, কমেন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই আশা করি। কমেন্টস কি আমরা সবাই জানছি, জেনে গেছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কালার নিয়ে আলোচনা করব, HTML এর কালার নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।